আজকের রেসিপি ভেজ মুসুর ডাল। ভেজ মুগ ডাল তো খেয়েছেন, ভেজ মুসুর ডাল একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম, আর বিনস কেটে নিলাম ছোটো করে, একটা ছোটো থেকে আলু কেটে নিলাম, আর 100 গ্রাম পনির নিয়ে নিলাম, বড় থেকে একটা গাজর নিয়ে নিলাম। এভাবে কেটে নিলাম। কেটে আমি আবার পনিরগুলোকে ভেজে নিলাম। পনিরটা ভেজে একটু গরম জলে দিয়েছি, তাহলে পনিরটা খুব নরম থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আর এই সবজিগুলোকে আমি সব ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে, গাজর বিনস আলুগুলোকে। আর দিয়ে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি মুসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আর এদিকে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। আর এদিকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট দেখুন রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দেখুন হয়ে গেছে। আমি এবার ওই ডাল সেদ্ধটার মধ্যে, সবজিগুলো সেদ্ধটার মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিলাম। আর এদিকে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, এটা খুব হেলদি খাবার। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এই তরকারিটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেরকম মুগ ডাল, ভেজ ডাল করলে একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না, কিন্তু এই সবজিটা কিন্তু বারবার আপনারা খেতে ইচ্ছে করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।